السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতপূর্ণ মাহফিলে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য পূর্ণাঙ্গ, সুন্দর এবং নির্ভুল আদর্শ বানিয়েছেন, আদর্শ হিসাবে ঘোষণা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সেজন্য জিন্দেগীর সব কিছুর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন, সে শরীয়ত থেকে, তার জীবন থেকে, তার পবিত্র সিরত থেকে আমাদেরকে সবক নিতে হবে। সব কিছুতে কোনো বিষয় আমরা দ্বীনি বিষয়ে যদি আলোচনা করতে চাই, মাহফিল, এরকম বড় মাহফিল হোক, ঘরোয়া মাহফিল হোক, ওই মাহফিলের মধ্যে আলোচনারও তো কিছু আদব থাকবে, মজলিসেরও তো কিছু আদব থাকবে। সেগুলো কার কাছ থেকে শিখব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন অবতীর্ণ করেছেন, হয়তো সেই কোরআনে পাবেন, নবীজির হাদিসে পাবেন, নবীজির সিরাতের মধ্যে পাবেন। ওখান থেকে গ্রহণ করতে হবে। নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রেও নবীজির সিরাত সম্পর্কে যদি আলোচনা করতে চাই, সে আলোচনার সুন্নত তরিকা কি? কিছু সুন্নত
তো আছে, এগুলোর আলোচনা হয় না, কম হয়। একবারই হয় না তা না, কম হয়। আলোচনা যদ্দূর হয়, আমল আরও এর চেয়ে কম হয়। যে কোনো বিষয়ে আমি কথা বলতে চাই, প্রথম শর্ত আমার কথাগুলো সহি হতে হবে। কোনো হাদিস বর্ণনা করতে চাচ্ছি, হাদিসটা নির্ভরযোগ্য সনদে প্রমাণিত হতে হবে। সহি হোক, হাসান হোক, সালেহ লিল বয়ান, সালেহ লিল আমল ফিল ফজাইল হোক, তাও রক্ষা। মুনকার বর্ণনা, মওযু বর্ণনা যত আকর্ষণীয় হোক, ওটা সিরাতের মাহফিলে বললে গুনাহ আরও বেশি হবে। যে কোনো মজলিসে বলেন আপনি গুনাহ, সিরাতের মাহফিলে বললে আরও বেশি গুনাহ। এখানে যে কোনো বক্তা বক্তব্য রাখবে, ঘোষক ঘোষণা করবে, সবাইকে মেপে মেপে কথা বলতে হবে। আন্দাজে কোনো কথা বলা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। একজনের নামের সঙ্গে এক লাইন উপাধি লাগানো যাবে না, সবার নামের সঙ্গে আল্লামা লাগানো যাবে না, সবার সঙ্গে নামের সঙ্গে মুফতি লাগানো যাবে না। যে বাস্তবে আল্লামা তাকে আল্লামা বলতে হবে। খাতির করে আল্লামা বলা যায় না, প্রসিদ্ধির কারণে আল্লামা বলা যায় না। সিরাতের মাহফিলে তো এটা রেয়াত করতে হবে কমাস কম। কারণ নামের ঘোষণার সঙ্গে আলকাব মার্জিত, বাস্তবসম্মত, কথা পরিমার্জিত। আর বয়ানের মধ্যে মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাতে কখনো আওয়াজ উঁচু হয়েছে, কখনো সেটা কথার প্রেক্ষিতে আওয়াজ উঁচু হয়েছে, কিন্তু সেটা হলো এনজার। এনজার, এনজারের ক্ষেত্রে আওয়াজ উঁচু হয়েছে, আলা সৌতু। কিন্তু এটা মানে চিৎকার করে করে বলা, বলবোই আমি চিৎকার করে করে পুরো বয়ান, এটা সুন্নতের খেলাফ। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আনকারাল আসওয়াত এটা কোনো দ্বীনি মজলিসের আওয়াজ হতে পারে না, সিরাতের মাহফিল তো দূরের কথা। আর পুরা শরীর কথা বলবে, পুরা শরীর কথা বলবে, দোনো হাত, বুক, মুখ, আরে আল্লাহ রে, এটা দ্বীনি বয়ানের মেজাজ না। এটা দ্বীনি বয়ানের মেজাজ না। এরকম আমাদের এগুলো শেখা দরকার, যে দ্বীনি আলোচনার ক্ষেত্রে আমার ভঙ্গি, দেহ ভঙ্গি, আলোচনা ভঙ্গি, এটার ব্যাপারেও আদব আছে, এটার ব্যাপারেও আদব আছে। সামিঈনদের জন্য যেরকম আদব আছে, বক্তার জন্য আদব আছে। এতরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের আলোচনা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমাকে এরকম বাড়ায়ও না, আমার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করো না, যেরকম খ্রিস্টানরা, নাসারারা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে। তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বৈশিষ্ট্য যেটা কালিমার মধ্যে আছে, কালিমাতে আবদুহু ওয়া রাসূলুহু, প্রথম বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি আল্লাহর বান্দা। চিন্তা করবেন ঈমানের কালিমার মধ্যে এই কথাটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল। অনেক বৈশিষ্ট্য, কিন্তু কালিমার মধ্যে প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তিনি আল্লাহর বান্দা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পরিচয় কালিমাতে আবদুহু, নবিয়ুহু, রাসূলহু তো বটেই, এবং তিনি খাতামুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য খাতামুন নবিয়্যিন, সব নবী রাসূলের সর্বশেষ ব্যক্তি। আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের ধারা শেষ করেছেন। তার নবুয়ত প্রাপ্তির পর নতুন করে আর কেউ নবুয়ত কি করবে না, পাবে না, পাওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত অবতীর্ণ হয়েছে নবীজির উপর, ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত যে জায়গায় কোনো ব্যক্তি বলবে যে তাকে আল্লাহ নবুয়ত দান করেছে, সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, কাযযাব এবং কি দাজ্জাল। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম নবুয়ত আমাদের নবীর পরে পেয়েছেন না আগে পেয়েছেন? অনেক আগে। এবং তিনি আসবেন, আমাদের যখন আসবেন তিনি কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়ন করার জন্য আসবেন, ইনজিলের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে নামাজ পড়বেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, আখিরি নবী, আখিরি রাসূল, খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, এরকম খাতামুল মুরসালিন, ওয়া খতিমাত বি আর রসুল। হাদিসে যেমন খাতামুন নবিয়্যিন তেমন খাতামুল মুরসালিন। খাতামুন নবিয়্যিন এটার অর্থ হলো আখিরুল আম্বিয়া, তাও হাদিস শরীফে আখিরুল আম্বিয়া এই শব্দ আছে হাদিস শরীফে, আখিরুল আম্বিয়া। খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, খাতামুর রসুল, আখিরুল আম্বিয়া, একই কথার বিভিন্ন তাবির কোরআন এবং হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন। তালেব ইলম ভাইদের মোতালা করা দরকার মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহের কিতাব খতমে নবুয়ত, আকিদায়ে খতমে নবুয়তের উপর। খতমুন নবুওয়া ফিল কোরআন, 100-রও অধিক আয়াত ওখানে এসেছে। খতমুন নবুওয়া ফিল আহাদিস, খতমুন নবুওয়া ফিল আসার। আকিদায়ে খতমে নবুয়তকে কতভাবে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আকিদায়ে খতমে নবুয়তের দলিল। উমুম ও বিআসাত এর যত আয়াত কোরআন কারিমে আছে যে নবীজিকে আল্লাহ সবার জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, সব আকিদায়ে খতমে নবুয়তের দলিল। সূরা হুদের মধ্যে কত নম্বর সূরা? সূরা হুদ 11 নম্বর সূরা, ঠিক বলেছি না? 11 নম্বর সূরার 17 নম্বর আয়াত। 11 নম্বর সূরার কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। এই আয়াতের অংশ ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাউইদু, ফান্নারু মাউইদু। যারা আহজাব মানে যত দলের মানুষ, যত ধর্মের মানুষ, যত গোত্রের মানুষ, যত রং, যত ভাষার মানুষ, যত অঞ্চলের মানুষ, নবীজির আবির্ভাবের পর কিয়ামত পর্যন্ত যে বা যারা নবীজির উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের উপর ঈমান আনে নাই, নবীজির উপর ঈমান আনে নাই,
নবীজিকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত গ্রহণ করে নেই, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাউইদুহু। আকিদায়ে খতমে নবুয়তকে মজবুতির সাথে বোঝা সবার দায়িত্ব, খালি তালেব ইলমদের না, সকল ইমাম খতিব তালেব ইলম সবার দায়িত্ব। মোতালা করে পড়াশোনা করে এবং কাদিয়ানীদের যেই যত কুফুরি বক্তব্য, এই কুফুরি বক্তব্যগুলো কিভাবে তারা বলেছে, তাদের নামে আমরা নিজের থেকে কোনো কথা বলার দরকার নেই, বলার অবকাশও নাই। তারা যত কুফুরি বলে রেখেছে, বকে রেখেছে, লিখে রেখেছে, তাদের বইপত্রে আছে। আপনি সেখান থেকে নেন তারা কি বলেছে। কাদিয়ানির ব্যাপারে কোনো মন্তব্য করবেন তো বাস্তব ইতিহাস, তার তো গোমরাহির ইতিহাস, কুফরের ইতিহাস, জাহান্নামের ইতিহাস সব। আপনার নিজের থেকে তো বলার দরকার নেই। এখন হালাত হলো সব শ্রেণীর মানুষকে যে আকিদায়ে খতমে নবুয়ত সম্পর্কে আমাদের বোঝানো দরকার, ওটার চিন্তা নাই, ওটার চিন্তা নাই। এরকম একটা সেমিনার করতে পারি, একটা সমাবেশ করতে পারি, বাস এটাই আমাদের দৌড়। আকিদায়ে খতমে নবুয়তের উপরে মসজিদে মসজিদে দর্শ করেছি, আকিদায়ে খতমে নবুয়তের উপরে গাস্ট করেছি প্রত্যেক মেম্বার চেয়ারম্যানের কাছে, প্রত্যেক থানার জিম্মাদারদের কাছে, প্রত্যেক উপজেলার জিম্মাদারদের কাছে, প্রত্যেক জেলার জিম্মাদারদের কাছে। আমি নিজে কি পরিমাণ মোতালা করেছি, নিজে যখন বয়ান করি কিভাবে বয়ান করি। একদিন বয়ান করা শুরু করছে, আমি মজলিসে বসা, বয়ান করতেছে, সানাউল্লাহ পানিপতির সাথে মোনাজারা হয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির। চিন্তা করেন, সানাউল্লাহ পানিপতির ইন্তেকাল হয়ে গেল, গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্মের আগেই তো হবে ইন্তেকাল। সানাউল্লাহ পানিপতি, সানাউল্লাহ পানি কোথায়? সানাউল্লাহ অমৃতসরি, ওটার সাথে মিলিয়ে দিয়েছে সানাউল্লাহ পানিপতি। আচ্ছা, আবার বলতেছে সানাউল্লাহ ইয়ে কি জানে গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইয়েতে মারা গেছে, ওই বাথরুমে পড়ে মারা গেছে, টয়লেটে পড়ে মারা গেছে। তো টয়লেটে পড়ে মারা গেছে এটা তো ঠিক না, টয়লেটে পড়ে মারা যায় না। সে যেভাবে চ্যালেঞ্জ করছিল যে আমি যদি বাতিল হই, মিথ্যাবাদী হই, তাহলে এইভাবে আমার মত আসবে, ওইভাবে তার মত হয়েছে। সে বলেছে সে মিথ্যাবাদী হলে তার সঙ্গে যারা মোনাজারা করে ওরা যদি হক হয়, হ্যাঁ, সে যদি বাতিল হয়, তো সে মরবে হলো, তার মরার সময় বমিও আসবে আর পাতলা পাখানাও হবে, হায়দা হবে, তার হায়দা, উর্দু শব্দ যেটা হায়দা। তো মৃত্যুর আগ মুহূর্তে বলেছে মুঝে তো হায়দা হো গিয়া, সে দেবও বলেছে, ওইভাবে হয়েছে। তা আপনি ওটা বলেন না, যেটা তাদের বইপত্রে আছে, যে বইগুলো মির্জার জীবনের বিষয়, জীবনীর বিষয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানির জীবনের বিষয়, তাদের এখানে অথেন্টিক, সেই বই থেকে আপনি বলেন। পড়াশোনা করে কথা বলতে হবে। নবীজির বড় শিক্ষা হলো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, বলতে হলে এলেম হাসিল করে বলো। তো এখন বলার মধ্যে হলো আমার পড়াশোনার ঘাটতি, জ্ঞানের ঘাটতি, ইনসাফের ঘাটতি, ওটাকে আমি পুরা করি হলো। বুঝতে পেরেছেন? লাভ হাল দিয়ে চিৎকার করে বললেই আমার কথা দামি হয়ে গেল। লাভ হাল দিয়ে বললে, নাচানাচাগিরি বললে, চিৎকার করে বললে কথা দামি হয় না। কথা দামি হয় যদি দলিল নির্ভর হয়, বাস্তবসম্মত হয়, রেফারেন্স ভিত্তিক হয়, তাহলে কথা দামি হয়। আজানের জবাব, এটা
অনেক ফজিলতের আমল। আজান শেষ হলে দুরূদ শরীফ পড়া আরেকটি আমল, দোয়া পড়া আরেকটি আমল। আজান এবং একামতের মাঝখানে যে সময়, এই সময় দোয়া কবুল হওয়ার সময়, মনে মনে যে কোনো দোয়া করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান একামতের মাঝে যে দোয়া করা হয় ওটা ফেরত যায় না, দোয়া কবুল হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আমরা কি দোয়া করব? একটা তো নির্ধারিত দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া, সেই দোয়া তো আছেই। আরও দোয়া যদি করতে চাই, কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফিয়তের দোয়া করো আল্লাহর কাছে, আফিয়তের জন্য দোয়া করো। ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত কি? আফিয়ত, নিরাপদ, নিরাপদে থাকতে পারা, সুস্থতার সাথে থাকতে পারা। তাই আফিয়তের জন্য, আফিয়ত আল্লাহর কাছে কীভাবে চাপ, সারুল্লাহ আল আফিয়া, কীভাবে আফিয়ত প্রার্থনা করবো আল্লাহর কাছে? আছে না অনেক দোয়া হাদিসে? একটা দোয়া আছে সকাল এবং সন্ধ্যা পড়ার মতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা আহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আন উহফাযা ওয়া আন উগতালা মিন তাহতি। এই যে দোয়া, মানে আফিয়তের অনেক বড় জামে মানে দোয়া। এই দোয়া পড়তে পারি প্রত্যেক আযানের পর, নির্ধারিত দোয়ার পরে নিজে নিজে মনে মনে একা একা আমলের। এটা সব মূল ওই দোয়া তো একা একা আমলের, ওটা তো ইজতেমাই দোয়া না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জায়গা সুন্নতের, প্রত্যেক আমলে, দিন দুনিয়ার প্রত্যেক অঙ্গনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। দাওয়াতের সুন্নত আছে, তাবলীগের সুন্নত আছে, তালিমের সুন্নত আছে, ওয়াজের সুন্নত আছে, সব জায়গার সুন্নত আছে। আর সুন্নত মানে, সুন্নত শব্দ শুনলেই বুঝবেন না যে নফল। সুন্নত মানে তরিকা, প্রত্যেক জায়গায় নবীজির তরিকা আছে। সেই তরিকার কাজগুলো কখনো ফরজ, কখনো ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ। মুবাহ, যেটা মুবাহ ওটাকে মুবাহ হিসেবে গ্রহণ করা সুন্নত। মুবাহকে আপনি সুন্নতে মুআক্কাদা বানাইতে পারবেন না, মুবাহকে মাকরু বানাইতে পারবেন না, মুবাহকে মাকরু বানাইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো অনেক কথা হয়ে গেল, যেটা আমি বললাম যে একটা কথাই, আকিদায়ে খতমে নবুয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে তিনি খাতামুন নবী। তো এই আকিদা, এটাকে তো আমরা আংশিক পড়ি, আংশিক আকিদায়ে খতমে নবুয়ত, লা নবিয়্যা বাদাহু, লা নবিয়্যা বাদাহু। শুধু এতটুক এবারতের মধ্যেই আকিদায়ে খতমে নবুয়ত শেষ হয়ে যায়? আকিদায়ে খতমে নবুয়তের অনেকগুলো জুজ আছে, আরকান। আরকান আরকান থাকে না, নামাজের আরকান আছে, তো আকিদায়ে খতমে নবুয়তের আরকান। আকিদায়ে খতমে নবুয়তের একটা প্রথম কথা তো তিনি খাতামুন নবী, আখিরুল আম্বিয়া, আখিরুল আম্বিয়া। হ্যাঁ। 2 নম্বর, আকিদায়ে খতমে নবুয়তের আরেক রকম, তাকে আল্লাহ যে কিতাব দান করেছেন এটা আখিরি কিতাব। 3য় রকম, তাকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেটা আখিরি শরীয়ত। 4র্থ রকম, তার উম্মত আখিরি উম্মত। 5ম রকম, তিনি সাইয়্যিদুল মুরসালিন। 6ষ্ঠ রকম, তিনার শরীয়ত, যাকে শরীয়ত আল্লাহ তাকে দান করেছেন, এই শরীয়ত আগের সমস্ত শরীয়তকে রহিত করে দিয়েছে। এগুলো সব আকিদায়ে খতমে নবুয়তের রকম। তার শরীয়ত এবং সুন্নত, এটা নাজাতের একমাত্র রাস্তা। আখিরাতের সফলতা, দুনিয়া এবং আখিরাতের সফলতা, আখিরাতে দোজখ থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত লাভ করার একমাত্র উপায় নবীজির উপর ঈমান এনে তার শরীয়তকে গ্রহণ করা, তার সুন্নত মোতাবেক চলা। এটা আকিদায়ে খতমে নবুয়তের অংশ। এটা ছাড়া আকিদায়ে খতমে নবুয়ত পুরো হবে না।
ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত। আচ্ছা, আমাদের নবী মানে সব নবী কিন্তু আমাদের, এটা মনে রাখবেন। সব নবী কি আমাদের। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। কিন্তু আমাদের নবী বলতে আমাদের উদ্দেশ্য হলো অন্য সব নবীর উপর আমাদের ঈমান আছে, থাকা ফরজ। কোন এক নবীর নবুয়ত, যারা নবী, নবুয়তের মিথ্যা দাবিদার যারা, ওরা কি নবী নাকি? নবুয়তের মিথ্যা দাবিদার যারা, ওরা নবী? নবুয়তের মিথ্যা দাবিদার কোন দাজ্জাল বা কাজ্জাবকে মানলে ঈমান শেষ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দান করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এবং আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক নবীকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। সব নবীকে নবী হিসাবে, আল্লাহর সত্য নবী হিসাবে গ্রহণ করা, এটা ঈমানদার হওয়ার জন্য জরুরি। কিন্তু অনুসরণ হবে একমাত্র কার? আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত গ্রহণ করা হবে একমাত্র কার শরীয়ত? আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আগে যে সমস্ত হেদায়ের কিতাব অবতীর্ণ করেছেন ওগুলো হক, কিন্তু অনুসরণ মাত্র কোরআনের। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাই হক, কিন্তু অনুসরণ একমাত্র নবীজির সুন্নতের। বুঝতে পেরেছেন কথাটা? এটা হলো ইসলামী আকীদা। তো আকীদার বিষয়গুলোকে যথাযথ বিশ্লেষণ এবং প্রত্যেক আকীদার রোকন এবং আকীদা পরিপন্থী চিন্তাধারা সহ বিস্তারিতভাবে আকীদাগুলো জানা জরুরি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। আমি সব তালেবে ইলমকে বলবো, আকীদা খতম নবুয়তের আপনি মোতালা করেন। ছোট ছোট রেসালা বাংলা ভাষাও এখন আছে, একবারে হাওয়ালা সহ। এতবার পড়েন যে মুখস্থ হয়ে যাবে, এভাবে পড়েন। ছোট করে এই জন্য দেওয়া হয়েছে, যা আপনি বলবেন ওটা ভালোভাবে পড়েন, একবারে হাওয়ালা সহ, দলিল সহ, যাতে আপনার মুখস্থ হয়ে যায়। ছোট সাইজ, পকেটে রেখে দেন, যাবে রেখে দেন, পড়েন। আপনি বলবেন যে আমি তো আর কাউকে আকীদা খতম নবুয়তের দাওয়াত দিতে যাব না। কেন যাবেন না? কেন যাবেন না? আপনি তালেবে ইলম হিসাবে এটা তো আপনার দায়িত্বে পড়ে, সাধারণ মুসলমানদেরও দায়িত্বে পড়ে। কে আহলে কোরআন হয়ে যাচ্ছে, আহলে কোরআন হয়ে ঈমান নষ্ট করছে, তাকে হেদায়েতের দিকে সে যাতে গোমরা না হইতে পারে সে খেয়াল রাখা, সতর্ক থাকা, তাকে আলেমদের কাছে এনে ওদের ভ্রান্তি ধরিয়ে দেওয়া, গুমরাহি এবং কুফরি ধরিয়ে দেওয়া। হিজবুত তাওহীদের কাছে গিয়ে ঈমান নষ্ট করে ফেলতেছে, তাদেরকে বোঝানো। বকশিবাজার নিয়ে যাচ্ছে, ওখানে বায়াত করানো মানেই হলো জাহান্নামের টিকিট ধরায় দিল। হ্যাঁ, বড় বড় মাদ্রাসা, অনেক তলার বিল্ডিং, ওই মাদ্রাসার পাশে বাসা কয়েক তলার, ওখানের এক ফ্ল্যাটের মধ্যে কাদিয়ানীদের তালিম হয়। বলেন নাউজুবিল্লাহ। এই ইয়েতে থাকবেন না যে আমরা তো আমাদউদ্দিন সাহেবুদ্দিন এলাকার মানুষ, এখানে কোনো শয়তান আসে না। না, এত খুশি হওয়ার বিষয় নাই। এখন আমরা এত গাফেল হয়ে আছি যে আমাদের চারপাশে বাতিলরা এসে এসে মানুষকে গোমরা করছে, মানুষের ঈমান হরণ করছে। সেজন্য ভাইয়েরা, সবাই নিজের ঈমান আমলও মজবুত করি, আকীদাগুলো ভালোভাবে এলেমও হাসিল করি, এবং দিলের মধ্যে মজবুতির সাথে একবারে আকীদা গেঁথে রাখি, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাক এটা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ওই মাসলাকের উপরে মজবুত থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।